20,000, 30,000, 50,000 টাকা দিচ্ছেন, 20 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে জলসা দিয়েছেন, শুনবেন সওয়াব আছে। কিন্তু আমরা যদি এই কাজটা যদি মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে, যাদের কোনো কাজ নাই, বাজারে বসে বসে গল্প করছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, টাকা উল্টো পাল্টা খরচ করছে। আরে ভাই, নামাজের পরে ইমাম সাহেবের রুমে, পার্সোনাল রুমে বসে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি আপনি সপ্তাহে 3 দিন করে ইমাম সাহেবের কাছে বসেন আর কোরআন যদি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি শিখতে পারবেন না পারবেন না? আপনি মুসলমান দাবি করছেন অথচ কোরআন পড়তে পারছেন না। মুসলমান দাবি করছেন, আমি কোরআনের একটা আয়াত বলে ছেড়ে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, কোরআন শরীফ হাতে তুলে নিচ্ছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনার মসজিদে কোরআন শরীফ আছে, এই রমজান মাসে কোরআন শরীফ খুলে দেখার মতো ক্ষমতা হচ্ছে না। আমার লজ্জা হওয়া দরকার, আমার কষ্ট হওয়া দরকার, আমার আফসোস করা দরকার যে আমি অরিজিনাল কি সেই মুসলমান যে মুসলমান রমজান মাস আসলে কোরআন ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত থাকে না। ফজরের পর পড়ে, মাগরিবের পর পড়ে, ইশার নামাজে কোরআন পড়ে, তারাবিতে কোরআন পড়ে, তাহাজ্জুদে কোরআন পড়ে, আসরের নামাজের পরে কোরআন পড়ে, জোহরের নামাজের পরে কোরআন পড়ে, কোরআন পড়ে আর চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার যে কোরআন আমি পড়েছি ওই কোরআন মতো জীবন যাপন করতে পারি তৌফিক দাও। এটা বলে যারা, এটা বলার চেষ্টা করে যারা, আল্লাহ তাদের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। 70 বছর বয়স হয়ে গেছে, ওর কাছে গিয়ে রাজনীতির কথা বললে আমি বিশাল বুঝি, ও নবান্নের চাইতে বেশি বড় রাজনীতি বোঝে। আর দোয়া কুনুত জিজ্ঞাসা করো, মাল দেখি বাঁদিকের জুতো ডান পায়, ডান পায়ের জুতো বাম পায়ে দিয়ে দেখি সুসু করে বিড়িটার তাতে বাড়ি চলে যাচ্ছে। ফেরেশতার বোকা পেয়েছো নাকি? রাজনীতির সব বোঝো, সংসারের সব বোঝো। 80 বছর বয়স, মসজিদে ইতিকাফে থাকা দরকার। পাড়ার ছেলেরা বলে, ও চাচা 10টা দিন থাকো না ইতিকাফে। না, আমার সংসার, তো সংসার আবার কি সংসার? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বউ মরে গেছে, মসজিদে ইতিকাফে থাকবে, গুনাহ maaf করে নেবে, ও সুযোগ নেই। এখন সংসার বুঝেছে। কি বলছি বুঝতে পারছেন না? ইতিকাফে লোক এমনি এমনি বসে না, লুঙ্গি টাকার লোভ দেখাতে হয়। কি গো, রমজানের শেষ 10 দিন যখন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বছরের মধ্যে একটা রাত আছে যে রাতের একটা রাতের এত বেশি গুরুত্ব, এত বেশি লম্বা ইবাদত, এত বেশি মর্যাদা, কোন উম্মতে মুহাম্মাদি যদি একটা রাত যদি জাগতে পারে, একটা রাত যদি আল্লাহর কাছে কেঁদে নামাজ পড়তে পারে, গুনাহ maaf করে দিতে পারে, 1000 মাস অপেক্ষা একটা রাতের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ওটা কোন রাত? শবে বরাতের রাত, হালুয়া রুটির রাত, তাই তো? হালুয়া রুটি খান নাই আপনার শবে বরাতে? খেয়েছেন তো? হালুয়া রুটি খাবে, নামাজ পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, দান সদকার দরকার নাই, হালুয়া রুটি খাবেন আর পারলে নিজের বাপের কবরে দুটো বোম মেরে আসবেন। যে লোক রাত্রেবেলা অন্য লোকের কবরের কাছে বোম ফাটায়, তো নিজের বাপের কবরে বোম মারবে। কি বলছি বুঝতে পারছেন না? বিজেপি মারছে, অন্যান্য নরেন্দ্র মোদী মারছে, অমুসলমান মারছে, খুব দোষ হয়ে যাচ্ছে। আর শবে বরাতে তুমি তোমার বাপের কবরের কাছে কি করেছো? বাপের কবরের জিয়ারত করতে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে হাত তুলতে পারেনি, ঠিক বোমবাজার লাইটিং করে কবরে লাইটিং। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাপের কবরে কি করেছে? তার মানে ফেরেশতাদের বলছে, ও ফেরেশতা দেখ দিয়া, আমার বাপটা কবরে কি করেছে, উপরে কি লাইটিং করেছে দেখেছিস? উপরে যত লাইট দাও না কেন, বাপের জন্য যতক্ষণ তোমার চোখে জল পড়ছে না, বাপের কবরের ভিতরে কোনো আলো হবে না। আর সন্তান ছেলে হোক মেয়ে হোক, ও মাতাল হোক, জেনাখোর হোক, দাড়ি চাচা হোক, হাফ প্যান্ট হোক আর জিন্সের ফাটা প্যান্ট হোক, যদি তওবা করে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি ফেলে বাপের কবরের সামনে দাঁড়িয়ে খালি একটাই দোয়া পড়ে, কেশপুরের মুসলমান দোয়াটা মুখস্থ করে যাও। কি দোয়া বলুন সকলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সকলে বলুন রব্বির ইফতার ইফতার করেছেন? হ্যাঁ, তা আওয়াজ করে গেল, বলো বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসলে আমি সেই বক্তা না, আপনাকে মুখস্থ করিয়ে ধরে বলে বুঝিয়ে দিয়ে যাব। এরপরে না মানলে কাল সকালে মাথায় হাতুড়ি মারবেন, সব মাথা ঢুকে যাবে। কি বুঝলেন? এই দোয়াটি বাপ মার জন্য সব সময় করবে। নামাজের পরে, তাহাজ্জুদে, ইফতারের সময়, সাহরির দোয়ার সময়, মানে তারাবির সময় যখন হাত তুলবেন আল্লাহর কাছে, বাপের জন্য, মায়ের জন্য, মৃত পিতামাতার জন্য এই দোয়াটি করবেন। কোন দোয়া? এটা কোরআনের দোয়া। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ কি বলছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনকে তুমি ক্ষমা করো। দুজন মানে বাবা এবং মা। আমি যখন ছোট ছিলাম তারা স্নেহ করে লালন পালন করেছে যেভাবে, আজকে আমি অসহায়, আজকে তারা অসহায়। আমি সন্তান এখন সম্পূর্ণ নিজে এস্টাবলিশড হয়ে গেছি, ঘর বেঁধেছি, গাড়ি করেছি, বাড়ি কিনেছি, কিন্তু বাপ মা কবরে অন্ধকার নীরব নগরে পড়ে আছে। ওরে বাপের কবরের উপর লাইটিং করে আলো দিয়ে কবরের আযাব কখনো বন্ধ হবে না। কবরের আযাব যদি বন্ধ করতে চাও, সন্তানের চোখের পানিটা কবরের সামনে গিয়ে ফেলো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনের উপর তুমি রহম করো, দুজনের উপর ক্ষমা করো। আমি যখন ছোট ছিলাম তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজ কুদরতি ক্ষমতায় তোমার রহমতের চাদর দিয়ে আব্বা আম্মার উপরে রহম করো। সন্তান যখন বাপের জন্য কাঁদবে, সন্তানের কান্নার ওসিলায় আমার আল্লাহ বাপের কবরের আযাব বন্ধ করে দেবে। আর যদি বলে না ছেলের কাঁদার সময় নাই, মেয়ের কাঁদার সময় নাই, 30,000 টাকার হুজুর আনবো, বাপের একটা বড় 40 মিলাদ হবে, বিশাল বড় খানা হবে, হুজুর বলবে রব্বানা যালামনা, ফেরেশতা বলবে হুজুর চিল্লাস না, 30,000 টাকার জন্য আর কত চিল্লাবি? যার বাপ মা মরে গেছে সে কেন চোখের পানি ফেলে না? ও কেন কাঁদে না? ও কেন হাত তোলে না? ও কেন আল্লাহর কাছে বলে না তুমি তো 30,000 20,000 টাকা ছাড়া আসবে না? আমি আল্লাহ চেয়েছি ছেলের কান্না, মেয়ের কান্না। জোরে বলো। এই সত্যটা কিন্তু টপ করে কেউ বলবে, বললে 20 কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা, বাপের জন্য, মায়ের জন্য সব সময় চোখের পানি ফেলে কাঁদবেন। কবর আযাব মাফ করে দেবে কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যে রাত আমাদের সামনে আসছে, রোজা 20টা থেকে 30টার মধ্যে ওই একটাই রাত পাওয়া যাবে, রাতটির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। জীবনে তো অনেক রাত আমরা খবর নিয়েছি, 31st নাইট, 1 জানুয়ারি, তারপরে 1 বৈশাখ, অনেক রাত, 25শে ডিসেম্বর, বিভিন্ন দিন, বিভিন্ন রাত আমাদের কাছে স্মরণীয়। আর বিশ্বের মুমিন মুসলমানের জন্য বছরে একবার করে সুযোগ আসে, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতের জন্য আল্লাহ স্পেশাল একটা সূরা নাজিল করেছে, সূরা কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিবেলা যদি কেউ কাঁদতে পারে, নামাজে দাঁড়াতে পারে, কোরআন পড়তে পারে, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চেয়ে নিতে পারে, একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা আপনারা শুনবেন কেন? দরকারটা কোন বক্তা, কোন হুজুরের কথা শুনে আর ফট করে বিশ্বাস করবেন না।
বক্তা এবং হুজুরের কথার মধ্যে যদি কুরআন এবং হাদিস থেকে কোনো রেফারেন্স থাকে, দলিল থাকে, প্রমাণ থাকে, সেটাই মেনে নেবেন। কানে হাত দেওয়ার ও তো বাচ্চা ভোলানো হয়ে গেল। বাচ্চারা না ঘুমলে কি করে? বাচ্চা নিয়ে পড়ে। এইরকম চিটিংবাজি কতদিন চলবে আর জলসার নামে? কি গো? আর এই সুরগুলো মেয়েরা খুব পছন্দ করে। মেয়েরা বলছে মারাত্মক বলবি, কোত্থেকে এনেছিস বে? মেয়েরা বলবে, কিন্তু পকেট ফাঁকা হয়ে গেল। কি শোনাচ্ছিলাম ভাইয়েরা? শুনে রাখুন, বছরে একটা রাত আসে এবং আসবে, ওই রাত্রির নাম হলো লাইলাতুল মুসা নবীর জামানায় এক ব্যক্তি বেঁচে ছিল 1000 মাস, সারাদিন রোজা রাখতো, আর রাতের অধিকাংশ সময় তিনি নফল নামাজ পড়ে কাটিয়ে দিত। রাতের বেলা ছিল তাহাজ্জুদের নামাজ, আর দিনের বেলা রোজা রেখে আল্লাহ রাস্তায় তিনি যুদ্ধ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা আমল করেছিল 1000 মাস। 1000 মাস এমন আমল করলো। এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর সাহাবাদের মনটা একটু ছোট হয়ে গেল। তারা বললেন, আল্লাহর নবী, 1000 মাস ওই সাহাবা, 1000 মাস ওই মুসলমানটা রাত্রে বেলা তাহাজ্জুদ পড়তো, দিনের বেলা সিজদায় গিয়ে দিনের বেলা আল্লাহ রাস্তায় যুদ্ধ করত, কিন্তু আমাদের 50-60 বছরে তো হার্ট অ্যাটাক। কবছরে সকালবেলা ঘুরছিল, বিকেলবেলা দেখি বিছানায় পড়ে গেছে, রাত্রেবেলা ইন্না লিল্লাহি ওই কি হলো, এই শকাত মরে গেছে। শহীদ মরে গেছে? বলে হ্যাঁ। একসঙ্গে সকালবেলা তাস খেলেছি, মরে গেল? বলে হ্যাঁ মরে গেল। হয় কি হয় না? এই কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। এই যে বসে আছেন আপনি, ঈদের নামাজ পড়তে পারবেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বসেছি ওটার গ্যারান্টি নাই। বিড়ি ধরিয়েছে, মাল খাবার আগে আউট। কি বললেন? তাস ফেটেছে, মার ছক্কা, বিবি গোলাপ, তার আগে নিজেই বিবি চলে গেছে। কোনো গ্যারান্টি নেই। এজন্য বছরে একটা সুযোগ আছে, লাইলাতুল কদর। সাহাবাদের মনটা খারাপ হলো। নবী বললেন, এমন একটা উম্মত ছিল 1000 মাস বেঁচে বেঁচে দিনের বেলা যুদ্ধ করত, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, নবী, আপনার সাহাবা, আপনার উম্মতদের মন খারাপ হওয়ার কারণ নাই। আমি আল্লাহ স্পেশাল একটা রাত আপনার উম্মতের জন্য দেব, যে রাতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নবী, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মাসে কোরআন এসেছে ওই মাসটা এখন চলছে কোন মাস? জোরে, ফেব্রুয়ারি মাস। কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইনের 185 নম্বর আয়াত, সূরা বাকারা। আর যে মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 পারা সূরা ফাতার, সূরা মুহাম্মাদের একদম 6 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর কোরআন পাঠানোর পরে বলেছি, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল
আলামিন নাযীরা। 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি এই কোরআনটা যে বান্দার উপরে পাঠিয়েছি তিনি হলেন আমার বান্দা, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়ার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাবটা আমি পাঠিয়েছি, পাঠানোর পরে বলেছি হে আমার প্রিয় নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত, সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগি পৌঁছে দাও, প্রচার করো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। শুধু নিজে পড়বে নিজে শুনবে এটা এমন কিতাব না। অনেকে মনে করে শুধু মৌলবীরা কোরআন পড়বে, হুজুরেরা কোরআন পড়বে, বক্তারা কোরআন পড়বে, আর আমরা টাকা দিয়ে ওদের কাছ থেকে খতম কিনে নেব। রমজান মাস আসলে মাঝে মাঝে মেয়েরা বলে হুজুর আমি তো পড়তে পারি না, তুমি জানো আমার সংসারে খুব চাপ, 500 টাকা নাও, এক খতম দাও। কত টাকা জোরে বলেন? 500 টাকা খতম। আপনারা শুনেছেন 500 টাকা খতম বিক্রি জানেন না? এই কথা বলে না। 500 টাকা 1000 টাকায় খতম বিক্রি হয়, জানেন না? জানেন না? শুনেছেন তো? হাফেজদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে 700 টাকা 1000 টাকা দিয়ে এক খতম পড়িয়ে। আমি ছোটবেলায় এরকম ধান্দা ধারণ করেছিলাম। যখন কোরআন হাদিস অতটা জানতাম না, প্রথম প্রথম মাদ্রাসায় পড়ি, আর দেখা হলে আসসালামু আলাইকুম, বাড়ির মেয়েরা ওয়ালাইকুম আসসালাম, ছোট হুজুর এক খতম পড়ে দাও, মাদ্রাসা ছিল এক খতম। ঠিক আছে, ক টাকা দেবে চাচি? তখন তো দাম কম ছিল, 400 টাকা, 350 টাকা, 260 টাকা, যেন আলুর বস্তা। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলুন, একটা কোরআন মোটামুটি পড়তে কতক্ষণ সময় লাগতে পারে যদি ভালো করে পড়া হয়? 2 দিন, 6 ঘন্টা, 3 ঘন্টা। তিরমিজির হাদিস, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের কমে যিনি কোরআন খতম করলেন তিনি কোরআন বুঝলেন না। আমাদের পশ্চিম বাংলায় যে তারাবি পড়া হচ্ছে, 100-র মধ্যে 99টা মসজিদের তারাবি ছাদের উপরে উঠবে না, ও আরশে যাওয়া দূরের কথা। কি বলছি বুঝতে পারছেন না? 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ, 20 রাকাত নামাজ 40 মিনিটে শেষ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ফেরেশতারা বললে তো কি এক্সপ্রেস চলছে, বুলেট ট্রেন ছুটছে যেন মসজিদ, কোথায় ধরেছে কোথায় ছেড়েছে বুঝে। আলহামদুলিল্লাহ কাইদা ফালা রব্বুকা বিআযাবিল তারমিম মিন সিফাতিল কাসফাইন মাকুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফেরেশতাগুলো এসেছিল নেকি লিখতে, ওরা খাতা কলম গুড়িয়ে সোজা দিকে উড়ে চলে যাচ্ছে। আল্লাহ বলে কি নামাজ হয়ে গেল? বললে ওরা যা বলছে আমি বুঝতে পারছি না। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কোরআন পড়লে গুনাহ হবে। কি রকম পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। 29 পারা সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এইভাবে কোরআনটা পড়ো। তিনি আল্লাহ পাক আপনার সমাধান দিচ্ছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে 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 আস্তে আস্তে করে। কোরআন এমন একটা কিতাব, যত থেমে থেমে পড়বেন কোরআন পড়তে আর শুনতে তত মজা। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 টাকার ক খতম,
জোরে বলুন। মৌলবীদের হাতে সব বিদ্যে থাকে। একটা ছেলে স্কুলে গেলে প্রথমে পড়বে ABCD, আর বাংলা প্রথমে দেবে বর্ণ পরিচয়, প্রথমে দেবে তাকে আদর্শ লিপি অ আ ই, তাই তো নাকি, ক খ গ ঘ। আর একটা ছেলে মাদ্রাসায় গেলে প্রথমে কি দেবে? আলিফ লাম। বইটার নাম কি? নুরানি কায়দা। কথা বলেন, বইটার নাম কি? কায়দা। মানে প্রথমে কায়দা শিখিয়ে দিল, কৌশলটা শিখিয়ে দিল। 260 টাকায় এক খতম। কিভাবে বেঁচেছি শুনে নিন। তখন এসব ধর্ম অত বুঝতাম না, ভালোই ধান্দা মেরে খেয়েছিলাম, কিন্তু সত্য যখন জানতে পারলাম তওবা করে নিয়েছি, আর লোকের বাঁশ দেব না। 260 টাকার এক খতম। চাচি বলছে লিখে নাও, আর 5 পা গিয়ে দেখি হারুনের মা বলছে হুজুর 2 খতম, এক খতম নানার নামে আর এক খতম নানির নামে। তাহলে কটা হলো? 3টে। রমজান মাসে 60 70 পিস 80 পিস 90 পিস করে খতম পড়েছে। 150 টাকা 200 টাকা 80 টাকা 300 টাকা 260 টাকা, যার কাছে যেমন পেয়েছি ঝেড়েছি। আর কি করেছি বলবো? বলবো না বলবো না? বললে তোমার ব্যবসা পুরো ডাউন হয়ে যাবে। বলুন বলুন, বলে দিয়ে যাই যাই হোক। বলুন। নবী বললেন যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, কপারা 10 পারা, দুবার পড়লে 20 পারা, আর 3 বার পড়লে, হ্যাঁ বুঝে নাও, 3 বার সূরা ইখলাস পড়তে বড় জোর 10 মিনিট। হারুনের মা 1 খতম 260 টাকা, রাবেয়ার মা 2 খতম 10 মিনিটে উড়ে গেল 500 টাকা। কতদিন খালি অর্ডার দে। কি বুঝলেন? এভাবে ভালোই চলেছে। আল্লাহর কসম করে বলছি, আমি যতই আপনার জন্য পড়ে দিই, যতই যাই করি, আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে, আর সারা পৃথিবীর আলেম হুজুর পীর সাহেব মুফতি সাহেব হাজী সাহেব কাজী সাহেব গাজী সাহেব সবাই যদি আপনার নামে 5000 খতম পড়ে দেয়, আর আপনি যদি আল্লাহর খুশির জন্য নিজে ওযু করে গোসল করে পবিত্র জবানে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরআন নিয়ে বসে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যখন পড়তে শুরু করবেন, আমার আল্লাহ বলছে ফেরেশতারা একটা অক্ষরে 10টা নেকি রাখো, আর রমজান মাসের উসিলা করে আরো 70 গুণ বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, লোকের দিয়ে ভাড়াটিয়া খতম পড়াবেন না। ওই রকম কত যে ক্ষতি হবে কিছুই বুঝতে পারবেন না। বললে হুজুর এই যে হারুনের মা, রাবেয়ার মা, বিউটির মা লোকের দিকে পড়িয়ে নাই, এতে লাভ আছে না লাভ নাই? সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, এটা হয়তো কেউ আর বলেনি, আগামীতে হয়তো বলবে না। আমি যদি এই গ্রামে কারোর বাড়িতে এসে যদি একবার বিসমিল্লাহ বলি, নেকিটা আমার হবে না, যার বাড়িতে বসেছি তার হবে। আপনার হবে। কিছু কিছু আমল আছে যে আমলটা যে করে তার নেকি হয়, অন্য লোক এর বিনিময়ে পায় না। যেমন 2 রাকাত নফল নামাজ যে পড়বে তার নেকি হবে, একটাবার বিসমিল্লাহ বললে যে পড়বে তার নেকি হবে, যার বাড়িতে পড়েছে তার কিছু হয় না। আবার যেমন কিছু আমল আছে অন্য লোক করলে সে ব্যক্তি সওয়াব পাবে। যেমন আপনার পরিবর্তে অন্য কেউ যদি হজ করে, বদলি হজ, আপনি অসুস্থ, এর নেকি পাবেন। আপনার জন্য কেউ একটা কুরবানি করে, এর নেকি আপনি পাবেন। আপনার জন্য আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ দান সদকা করলে নেকি পাবে। কিন্তু কোরআনটা নিজে না পড়লে অন্য লোকের নেকি। এটা কেউ বলেছে এখানে? বলে পিঠে কিসে চট বাঁধবে, টপ করে কেউ বলবে না। কিন্তু আমি সত্যটা বলে দিচ্ছি, হাত দুটো ধরে বলছি, আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসুন। 3 মাস 4 মাস 5 মাস যা সময় লাগে লাগুক, কোরআনটা সহি করে শিখে নিন। একটা অক্ষর পড়বে 10টা নেকি, আর মুহাব্বতের সঙ্গে পড়লে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেবে। সবচাইতে আগে মসজিদে বাচ্চাদের
বাচ্চাদের পাঠাবেন। 8 বছর 6 বছর 5 বছরের বাচ্চা মসজিদে অবশ্যই মক্তব থাকবে। মক্তব মানে কি? ইমাম সাহেব খেয়ে খেয়ে খালি ভুঁড়িটা বাড়িয়ে নেবে। ইমাম সাহেবের ভুঁড়ি বেড়ে গেছে, রাতে জেনারেটরের মতো নাক ডাকানো আওয়াজ হচ্ছে, ওই ইমাম দিয়ে সমাজে কাজ হবে না। 10 থেকে 15,000 টাকা ইমাম পাবে। ফজরের পরে নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শিক্ষা দেবে। আসরের নামাজের পরে 4, 5, 6, 7 স্টুডেন্ট যারা, তাদের কোরআন ইমাম শিক্ষা দেবে। মাগরিবের নামাজের পরে একটু বয়স্ক যারা, যাদের দাঁত আর চুল হাফ হাফ পেকে পড়ে গেছে, ওদেরকে কোরআন শিক্ষা দেবে। পুরো মহল্লায় সবাই যখন কোরআন শিখে যাবে, আল্লাহর রহমতটা আসমান থেকে মহল্লাবাসীর উপরে নাজিল হবে। বলে দলিল কি আছে বার করো। দলিল ছাড়া সেই 24 পরগনা থেকে আসি নাই। ওয়া ইদা কুলি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। আল্লাহ বলছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, তুমি চুপচাপ করো, চুপ থাকো, কোনো ডিস্টার্ব করো না, সেখানে শ্রবণ করো। আশা করা যায় তোমার উপরে রহমতটা নাজিল হবে। তাই বাপ কোরআন শরীফ বাড়িতে পড়বে, ছেলেগুলো কোরআন পড়বে, আপনার স্ত্রী কোরআন পড়বে। কোরআন ছাড়া মুসলমানের একটা দিন চলে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, সূর্যের আলো ছাড়া পৃথিবীর উদ্ভিদ যেমন বাঁচে না, ঈমানদার কোরআন ছাড়া বাঁচতে পারে না। আর আমরা ঠিক করেছি মোবাইল ছাড়া বাঁচতে। কোরআন বুকে তুলে দিন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কদিন আগে একটা বুড়ো লোকের থাপ্পড় মেরেছিল একটা মেয়ে ছেলে, দেখেছেন? দেখেন নাই? আমি বলি ওই রকম বেঁচে থাকার চাইতে হাতে থুতু ফেলে ওতে ডুবে মর তাও ভালো। যে মুসলমানরা 750 বছর ভারত শাসন করেছে, সেই মুসলমান দাড়ি রেখে ট্রেনের মধ্যে কেলানি খেতে হচ্ছে। তো কেলানি যখন খেলো, অন্যান্য যে মুসলিম লিডার গুলো, তারা কেউ প্রতিবাদ করছে না, তারা কেউ কথা বলছে না। ও চাচা খেয়েছে, আমার কি? আর মেয়েটা মেরে মুখ থাবড়ে দিয়ে বাড়িতে ভিডিও করে বলছে মেরেছি, বেশ করেছি, সুযোগ পেলে ফের মার। কি বলছি বুঝতে পারছেন না? যারা শাসন করবে, যারা দেশ চালাবে, যাদের কথা শুনে পৃথিবী চলবে, তারাই ট্রেনের মধ্যে চড় খাচ্ছে। এটা আমাদের আমল খারাপের জন্য কি হচ্ছে না? এর জন্য দায়ী কি আমরা নই? মুসলমান তো সে, একজন ইমানদার গায়ের মুসলমানে হাত দিলে পৃথিবীর সব মুসলমান গর্জে উঠবে। একটা নারী লাঞ্ছিতা হলে সমস্ত ব্যক্তি তার জন্য প্রতিবাদ করবে। একজন ব্যক্তি ভিকটিম হলে সব মুসলমান গর্জে উঠবে। এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল। হ্যাঁ কি না বলেন? এই ভাইটা হয়তো তবলিগ জামাত, আমি হয়তো ফুলপুরা শরীফ, আর একজন ব্যক্তি হয়তো আজানগাছি পীর সাহেবের মুরিদ, আর একটা ব্যক্তি হলো আর একটা পীর সাহেবের মুরিদ। উনি ওই পীরের মুরিদ, আমি উমুক জামাত। ওনার ধরে যদি রাস্তায় কেলিয়ে যদি কাঁঠাল বানায়, আমি প্রতিবাদ করব? কেন করব না? উনি আমার দলের লোক না। আমি ধরুন 1 মিনিটের জন্য তবলিগ জামাতের লোক, ইনি ফুলপুরার পীর সাহেবের একদম খাস মুরিদ, আমাকে কেলাচ্ছে, আর উনি তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতে পাশ থেকে চলে যাচ্ছে। কেন? বলছে আমি তো জামাত করি, ও তো ফুলপুরার পীর সাহেবের মুরিদ, ওর মাঝে আমার। এই মানসিকতা, এই টেন্ডেন্সি আজকের বাংলার মুসলমানের মধ্যে এসেছে না আসে নাই? জোরে বলুন। তাই যতই ট্রেনের মধ্যে কেলানি খাক আর যাই হোক, বাংলার মুসলমানরা এখন সব প্যারালাইসিস রোগী। কেউ কারোর জন্য আর প্রতিবাদ করছে না, কেউ আর অন্যায় নিয়ে গর্জে উঠছে না। নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু অন্যায় দেখে আপনি প্রতিবাদ করতে পারেন না। নবী বলছেন তোমার মধ্যে ঈমানের কোনো অংশ নাই। সেজন্য কেশপুরের মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সামনে আরো কঠিন দিন আসছে। সামনে 2026-এর ভোটের কেন্দ্র করে আগামী দিন আরো কঠিন কঠিন সমস্যা সামনে আসবে। মাথা গরম করবেন না।
দেশের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। হঠাৎ করে একদিন আপনার মসজিদে 5 কেজি শূকরের মাংস ফেলে দিয়ে চলে গেল। আপনি বলবেন নারাই তাকবীর, আল্লাহু আকবার, চল হিন্দুদের মেরে ফেল, মন্দির ধ্বংস কর, এটা বললে বাঁচতে পারবেন? তারাই দাঙ্গাগুলো করবে। কারা? সাম্প্রদায়িক শক্তি যারা। আমাদের ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সেই সাথে সাথে ধৈর্য বা সবরের মানে এই নয় যে আমার এক মুখে থাপ্পড় মারবে আর আমি বলবো বাবা এইটা পড়ে নাই আরেকটা মারো, এটার নাম সবর না। ঐক্যভাবে আমরা প্রত্যেকটি যে যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকেই প্রতিবাদ করব। কে তবলিগ, কে আহলে হাদিস, কে বেরিলি, কে ফুরফুরা, কে আজানগাছি, এই ফেরকা, এই ভাওতাবাজি, এই দলভাগ, এসব সব কিছু ভুলে গিয়ে